বিকেলে বাবার দাফন শেষ, চোখে অশ্রু, বুক ভরা শোক। কিন্তু পরিবারের পাশে থাকার সুযোগটুকু পেলেন না বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন। কারণ সংসারের দায়িত্ব এখন তার কাঁধে। তাই রাত নামতেই হাতে বই নিয়ে ছুটতে হয়েছে এটিএম বুথের গার্ডের ডিউটিতে। আর পরদিন সকালেই বসতে হয়েছে এইচএসসি পরীক্ষায়। বাবাকে হারানোর অসহনীয় কষ্ট, জীবিকার তাগিদ এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, এই তিন মাঝখানে দাঁড়িয়ে এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন ইকন। বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা ইকন সদ্যপ্রয়াত ইসরাফিল দারিয়ার ছোট ছেলে। মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল। পরে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন ইসরাফিল। স্ত্রী ও দুই ছেলে ইমন ও ইকনকে রেখে চলে যান তিনি। বাবার জানাজা ও দাফন শেষে মঙ্গলবার রাতেই কাজে ফিরতে হয় ইকনকে। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে কাজ করেন তিনি। রাত ১০টার দিকে হাতে বই নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় তাকে। পরিবারের বড় ছেলে ইমন এক দুর্ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের একমাত্র ভরসা এখন ইকন। শোক, দায়িত্ব আর স্বপ্ন সবকিছুকে সঙ্গে নিয়ে ইকনের এই লড়াই এখন অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। রেহানা বেগম, প্রজন্ম ২৪।